বাংলাদেশের চলমান সমঝোতায় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হার কমবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন সমঝোতা এমনভাবে করতে হবে যাতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে শুল্ক হারের বিস্তর ফারাক না থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা ধরতে গিয়ে আমদানিকারক দেশগুলোর শুল্ক কাঠামোয় বৈষম্য তৈরি না করার পরামর্শ তাদের। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যা কার্যকর হওয়ার কথা আগামী ১ আগস্ট থেকে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশি পণ্যের উপর বিদ্যমান ১৫%-এর সাথে বাড়তি ৩৫% যোগ হবে। ফলে প্রায় ৫০% শুল্ক কাঠামোয় পণ্য রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছে তাদের সঙ্গে আমাদের শুল্ক হারের যদি তফাৎটা বড় হয়, তাহলে এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের সক্ষমতার উপরে। তার মানে আমাদের চেষ্টা করছে যে বাংলাদেশের শুল্ক হার যেন ইন্ডিয়া বা ভিয়েতনামের মতো হয়। এখন যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে ভিয়েতনামকে 20% শুল্ক দেওয়া হয়েছে, বাংলাদেশকে 35% শুল্ক হার আরোপ করা হয়েছে। তার মানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ২৫০০ আইটেমের পণ্য আমদানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় প্রায় ৪৫০০ পণ্য। যুক্তরাষ্ট্র চায় বিভিন্ন ধরনের শুল্ক অশুল্ক বাধা দূর করে বাংলাদেশের সাথে বাণিজ্য সহজীকরণ করতে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের শুল্ক কাঠামো নিয়ে চলমান আলোচনায় দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সমঝোতায় পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI চেয়ারম্যান। আমাদের চেষ্টা করা উচিত একটা সমঝোতায় আসা, এবং এটুকু আমি বলতে পারি যে এই যে ৩৫% যেটা এখন একটা চিঠি দিয়েছে ওটা শেষ না, ওটা আরও নেগোসিয়েশন হচ্ছে, আরও কিছু কমবে এই ৩৫%টা, এটা আশা করতে পারি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রতি বছর $৮ বিলিয়ন পণ্য রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর প্রায় $2 বিলিয়ন পণ্য আমদানি করে। তবে শুল্ক ছাড় দিতে গিয়ে বাংলাদেশ যাতে অন্য আমদানিকারক দেশগুলোর সাথে বিশাল বৈষম্য তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।